আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, ৬টি দোয়া এবং জিকির আছে। দোয়া এবং জিকিরগুলো কোরআন ও হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস। এই ৬টিকে যদি কোনো মুসলমান, কোনো ইমানদার নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে তার সবই সে যেন নিয়মিত আমল করলো। বর্ণা সুবহানাল্লাহ। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করুন, একটু আল্লাহ তাআলাকে ডাকুন, চলতে ফিরতে একটু আল্লাহ তাআলাকে সময় দিন। আপনি উপকৃত হবেন, আপনার কলব জিন্দা হবে, মুর্দা কলব জীবিত হবে, আমল নামাজ সওয়াবে পরিপূর্ণ হবে, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। কোরআনের ট্রিটমেন্ট ওয়ান রিসেপশনের সুপ্রিয় দর্শক, এই ৬টি দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম নম্বর জিকির হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ প্রেরণ করা, মহাব্বতের সাথে সম্মানের সাথে দুরূদ শরীফ পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করার আমল এরকম আমল, এমন গুরুত্বপূর্ণ আমল যে আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ শরীফ প্রেরণ করেন, নবীজির উপর দুরূদ শরীফ প্রেরণ করার আমলটি জিকির হিসেবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসেবে যদি এটি আপনি সারাদিন করতে থাকেন, তাহলে এটিই আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহ তাআলার কাছে, মহান রবের কাছে। আর কিছু না চাইলেও চলবে, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানেই হলো দয়ার নবী, মায়ের নবী, উম্মতের কেন্দ্রে নবী, দুজাহানের বাদশাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা। আর নবীজি আমাদের জন্য দোয়া করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করলে, অর্থাৎ একবার দুরূদ শরীফ পেশ করলে, আল্লাহ তাআলা আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন, 3টি পুরস্কার দান করবেন, 10টি গুনাহ মাফ হবেন, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আপনার প্রতি 10টি রহমত নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এভাবে একজন ব্যক্তি যতবার দুরূদ শরীফ পড়বে, ততবার সে আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহ পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার জুমার দিনে এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে। প্রিয় দর্শক, দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে বলতে গেলে, আপনি যদি নিয়মিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তাহলে এর ফজিলত আপনি নিজেই অনুভব করতে পারবেন। নিশ্চয়ই আপনি এর ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি সারাদিনে 50 বার করে দুরূদ শরীফ পড়তে পারেন প্রতিদিন, তাহলে হাশর ময়দানে রহমাতুল লিল আলামিন নবী যে আপনার সাথে মুসাফা করবেন। আর আপনি যদি 1000 বার দুরূদ শরীফ পড়তে পারেন প্রতিদিন, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত আপনার মৃত্যু হবে না, জান্নাত দেখে আপনার মৃত্যু হবে। আপনি সকাল সন্ধ্যা 10 বার করে পড়তে পারেন দুরূদ শরীফ মুহাব্বতের সাথে, হাশর ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবে। তো প্রিয় দর্শক, কোন দুরূদ পাঠ করব শুনুন। দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি। যদি আপনি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট দুরূদ শরীফ যেটা, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি পড়বেন। তবে সব থেকে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম পাঠ করা, যদি সম্ভব হয় পাঠ করবেন। তো 6টি আমলের মধ্যে 1 নম্বরে আমরা এই দুরূদের আমল বেশি বেশি করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। এখন আমরা যখন 2 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফার করা বেশি বেশি। ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, এটাকে প্রতিনিয়ত করতে থাকবে, ইস্তিগফার কখনো ছাড়বে না, সব সময়
তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে, জবানে জারি থাকবে, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় ইস্তিগফার করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে, এমন এমন পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যা সে কল্পনা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফার হলো এমন একটি আমল যেটা আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকে দূর করবে এবং আখিরাতের পেরেশানি থেকেও দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ, মুসিবত, রিজিকের অভাব অনটন, এই অভাবগুলো, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলো। এই দুই ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফারের যে কত ফজিলত তা এরকমের 10টি ভিডিও বানালেও তার ফজিলত বলে শেষ করা যাবে না। তাই আপনি যখনই সময় পান, অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে বাজারে যাচ্ছেন, লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, অবসর সময় নিরিবিলি সময় বসে আছেন, সেই সময়গুলোতে ইস্তিগফার করে পরিপূর্ণ করে ফেলুন, নিজের জীবনটাকে সাজিয়ে ফেলুন। প্রিয় দর্শক, ইস্তিগফার সকল সমস্যার সমাধান, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আপনারা এই ইস্তিগফারগুলো পড়তে পারেন। হাদিসের মধ্যে ইস্তিগফারগুলো আছে। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3 নম্বরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি যদি না পারেন তাহলে আপনি দেখে দেখে এটি পড়তে পারেন, বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে, যেমন ইউটিউব থেকে এটিকে আপনি ডাউনলোড করে তারপর দেখে দেখে মুখস্থ করতে পারেন। দেখে দেখে হলো আপনি এটাকে পড়বেন সকাল সন্ধ্যা, ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার ইনশাআল্লাহ। ইস্তিগফার আমল আপনার মধ্যে অব্যাহত রাখুন। আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারেন না, কোনো সমস্যা নেই, সকাল সন্ধ্যা দেখে দেখে হলেও পড়বেন, কোনো পেরেশানি নেই। আপনি যদি না পারেন সবসময় পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে সবচেয়ে ছোট ইস্তিগফার যেটা, সেটা পড়বেন সবসময়, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 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 যার অর্থ হলো হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই। প্রিয় দর্শক, আপনার আমার অগণিত ভুল হয়, আপনার মিটি মিটি প্রতি ঘন্টায় ঘন্টায় মুহূর্তে মুহূর্তে ভুল হয়। আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন, ভুল হলেই আপনি ইস্তিগফার পাঠ করতে থাকুন, সাথে সাথে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে প্রিয় দর্শক, পৃথিবীর শ্রেষ্ঠ 6টি দোয়া এবং জিকিরের মধ্যে 2 নম্বর আমলটি হলো ইস্তিগফার করা। তাই আমরা সকলে ইস্তিগফারের আমলটি প্রতিনিয়ত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, আপনারা ঘরের মধ্যে সব সময় ইস্তিগফার করবেন ইনশাআল্লাহ। এটি গেল 2 নম্বর আমল। 3 নম্বর আমলটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি হলো একটি জিকির, এটি ইসমে আজম, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই হলো জিকির। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটাকে নিয়মিত আঁকড়ে ধরো, প্রতিনিয়ত পাঠ করতে থাকো, সব সময় পড়ো, জবানে জারি রাখো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, পড়তে বলেছেন? এটার মাধ্যমে আমাদের লাভ কি হবে, আমাদের উপকারিতা কি হবে, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া জাল জালাল মানে হলো হে মহান বরত্বের অধিকারী, আর ওয়াল ইকরাম মানে হলো হে দানশীল। ওয়াল ইকরাম অর্থ কি? হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে মহান আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, দরখাস্ত করা হয়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি পরিমাণে এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি ধরে ধরে ডাকবো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম, মনে রাখবেন, ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেয় না, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে প্রিয় দর্শক, এই গেল 3 নম্বর আমল। 4 নম্বর আমলটি হলো যে জিকির এবং দোয়া করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা জাগিয়েছেন, সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
প্রিয় দর্শক, 6টি দোয়া এবং জিকির মধ্যে 4 নম্বর জিকির কি? 4 নম্বর জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, মহান আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা তৌফিক দিলেই হবে। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কি আমি জান্নাতের একটি ভান্ডারের খোঁজ দেব, খবর দেব? তোমরা কি জানতে চাও জান্নাতের ধনভাণ্ডার কি? যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব না, সাধারণ কোনো সওয়াব না, পুরো জান্নাতের একটি ভান্ডারের সন্ধান দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটি ভান্ডার। সুবহানাল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অত্যন্ত দামি জিকির, অত্যন্ত দামি আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটিও বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হয়ে গেল। তাহলে 6টি আমলের মধ্যে 1 নম্বর আমল হলো দুরূদের আমল বেশি বেশি করে করবেন। 2 নম্বর আমল হলো ইস্তিগফারের আমল বেশি বেশি করে করবেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়বেন। 3 নম্বরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বেন বেশি বেশি করে। 4 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়বেন। 5 নম্বরে হলো দোয়া ইউনুস বেশি বেশি করে পড়বেন। প্রিয় দর্শক, আপনারা অনেকে দোয়া ইউনুস অনেক কঠিন মনে করেন। দোয়া ইউনুস হলো একেবারে সহজ। খেয়াল করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যার অর্থ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও মহান, নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই জানেন এই দোয়া পাঠ করে আল্লাহর একজন নবী জীবনের কঠিন সময়, কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদের পথ থেকে উদ্ধার কোনো পথ ছিল না, মুক্তির কোনো পথ ছিল না। আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাক্য পাঠ করার কারণে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের মাধ্যমে, এর উসিলায়, এর সম্মানে মহান আল্লাহ তাআলা তাকে মুক্তিদান করেছেন। বলনা সুবহানাল্লাহ, বিপদ থেকে উদ্ধার করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি। হ্যাঁ প্রিয় দর্শক, হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রে মাছের পেটে থাকাকালীন এই দোয়াটি পাঠ করার ফলে আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন, বিপদ থেকে উদ্ধার করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে রক্ষা করেছেন, এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, নিয়মিত পড়ে, ঈমানদারকেও আল্লাহ তাআলা রক্ষা করবেন এভাবে। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি বিপদ আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাহলে যদি সে এই দোয়াটি পাঠ করে, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাই আমরা অবশ্যই নিয়মিত এই দোয়াটিও পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। যখন সময় পাবো তখনই পড়ব। তো এটি গেল 5 নম্বর আমল। যখন আকাশে বজ্রপাত হবে, তখন বজ্রপাতের ক্ষয় থেকে বাঁচতে হলে দোয়া ইউনুসটি পড়বেন বেশি বেশি করে, আল্লাহ তাআলা হেফাজত করবেন। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো 6 নম্বর আমলটি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির বেশি বেশি করে পড়া। ব্যবসায়িক ভাবে দোকানে বসে আছেন, অবসর সময় আপনি 4টি জিকির করুন। মহিলা মা বোনেরা ঘরে রান্না বান্না করতেছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, অবসর সময় বসে আছেন, আপনি সব সময় এই 4টি জিকির করুন। একেবারে সহজ, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই 4টি জিকির অত্যন্ত দামি জিকির। এই বাক্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন। এই শ্রেষ্ঠ 4টি জিকিরের ফজিলতের কথা
যদি আমি গুনাহগার আপনাদেরকে বলি তাহলে সারাদিন রাত ভিডিওতে বলে শেষ করা যাবে না। অনেক গুরুত্বপূর্ণ 4টি জিকির। এই 4টি জিকির করলে আসমান ও জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় মহান আল্লাহ তাআলা। এই 4টি জিকির করে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়, জীবনের সকল সমস্যার সমাধান হয়। এই 4টি জিকির যে ফজিলত কত বেশি তা আপনারা কল্পনাও করতে পারবেন না, অকল্পনীয়। এই 4টি জিকির অর্থ ফজিলত সম্পর্কে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এ গেল 6 নম্বর আমল। প্রিয় দর্শক, এই 6টি দোয়া এবং জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। আমি গুনাহগার আবারও সংক্ষেপে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। 1 নম্বর হলো দুরূদের আমল, 2 নম্বর হচ্ছে ইস্তিগফারের আমল, 3 নম্বর হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ইসমে আজমের আমল, 4 নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটির আমল বেশি বেশি করে করবেন। 5 নম্বর হচ্ছে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ। 6 নম্বর হচ্ছে শ্রেষ্ঠ 4টি জিকির সবসময় জবানে জারি রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জিহ্বা উচ্চারণ সহজ 4টি জিকির, কিন্তু আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, মিজানের পাল্লায় অনেক গুণ ভারী। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ এই 6টি দোয়া এবং জিকির আমল সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে কমেন্টে লিখি আমিন এবং ভিডিওটি শেয়ার করে দেই সওয়াবের নিয়তে। যদি আপনি শেয়ার করতে পারেন, যদি আপনার মৃত্যু হয়ে যায়, যদি আপনার শেয়ার করার কারণে কেউ যদি এই 6টি জিকির সবসময় করে, আপনি সওয়াবের ভাগীদার হবেন। মৃত্যুর পরেও কবরে সদকা জারি হিসেবে আপনার আমলনামায় নেকি যেতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাই নিজেও আমল করব, অপরকে আমলের প্রতি উৎসাহিত করব। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ।